সময় মুসলমানদের অবস্থা ছিল এরকম যে গোটা বিশ্ব অল ওয়ার্ল্ড মুসলমানেরাই কন্ট্রোল করত। মুসলমানদের করায়ত্ত ছিল গোটা পৃথিবী। আজ মুসলমানদের ব্যবহারের কারণে, নিজেদের কারণে এর থেকে ছিটকে পড়েছে, যার কারণে সারা বিশ্বে তারা মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, অপমানিত হচ্ছে। এই জন্য দুঃখ করে কবি বলেছেন, শায়ের খুবই দুঃখ করে বলেছেন, কি বলেছেন? शेर की सरफ बिन्नी खिल रही, कैसा है मुसलमान का बदनसीब। शेर की सरफ बिन्नी खिल रही, कैसा है मुसलमान का बदनसीब। शहादत की तमन्ना फुल गई, तस्बीह की दानों में जन्नत डूब रही। বাঘের মাথার উপরে, সিংহের মাথার উপরে ইঁদুর আর বিড়ালরা লাফালাফি করে, নাচানাচি করে। আহারে মুসলমানদের কি বদকিসমত যে রোম আর পারস্য মুসলমানদের পায়ের উপরে চুমা খাইতো, সেই মুসলমানের এই মারার জন্য আজ ইঁদুর আর বিড়ালেরা লাফালাফি করতেছে, নাচানাচি করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আজ যেমন সুপার পাওয়ার বলা হয় আমেরিকাকে, সুপার পাওয়ার জার্মান, জাপান, ইটালি, এগুলোকে যেমন বলা হয় সুপার পাওয়ার, রসুলের যুগে সুপার পাওয়ার ছিল রোম আর পারস্য। মাত্র এক গ্লাস পানি 10 জনে 20 জনে মিলে ভাগাভাগি করে খেয়ে, একটা খেজুর ভেঙ্গে কয়েকজনে মিলে ভাগাভাগি করে খেয়ে, শুকনো একটা রুটি কয়েকজনে মিলে ভাগাভাগি করে খেয়ে আল্লাহর নাম করে ময়দানে জিহাদে নেমেছিলেন। আর অর্ধেকটা পৃথিবীর রোম, শাম শুদ্ধ এসে মুসলমানদের, আল্লাহ নবীর সাহাবীদের কদমের উপরে চুমা খেয়েছে। আর সেই মুসলমান কই? যে মুসলমানদের উপরে গোটা পৃথিবী চুমা খেয়েছে, সেই মুসলমান আজ নেই, যার কারণে আমরা নির্যাতিত হচ্ছি।